Welcome to Farooq Digital Academy. Hello dear students, how are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. If you are a student of JSC, SSC and HSC, then this class is for you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্রাট নেপোলিয়ন পড়াশোনার প্রতি এতটাই অনুরক্ত ছিলেন যে তিনি যুদ্ধক্ষেত্রেও তার গাড়ি বহরের সাথে চলমান লাইব্রেরি নিয়ে যেতেন। যুদ্ধের ময়দানেও তারা পড়াশোনাকে জ্ঞান অন্বেষণের একমাত্র উপায় হিসেবে জানতেন। বিখ্যাত মনীষী ও দার্শনিক এবং মহান শিক্ষক সক্রেটিস বলেছেন, শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্ট। অথচ বই পড়তে ও জ্ঞান আহরণের প্রতি কোনো আগ্রহই আমাদের নেই। একটি বিষয় সামান্য একটু জটিল হলেই আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটি বিষয় যত কঠিন সেটিকে তত শক্ত করে ধরতে হবে, তাহলে সেই জিনিসটি অবশ্যই তুমি পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল সমস্যার সমাধানে আমাকে তোমাদের পাশে রাখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। Today you are going to enjoy the basic things before learning passage narration. হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে প্যাসেজ ন্যারেশন শেখার জন্য পূর্বের যে বেসিক জিনিসগুলো জানা দরকার আজকের ক্লাস থেকে সেই জিনিসগুলো তোমরা শিখতে যাচ্ছ। এবং আজকের ক্লাসটি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যারা ভালোভাবে প্যাসেজ ন্যারেশন করতে চাও তাদের জন্য। এবং প্যাসেজ ন্যারেশনে যারা 5-এ 5 পেতে চাও তাদের এই জিনিসগুলো অবশ্যই জানা থাকা দরকার। Are you mentally ready? Then let's start the class. প্যাসেজ ন্যারেশন করার পূর্বে কি কি জানা থাকা দরকার? প্যাসেজ ন্যারেশন করার পূর্বে যা যা জানা থাকা দরকার তা হলো 5 প্রকার সেন্টেন্স চিনতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনাটি বেসিক গ্রামার পার্ট 3-তে আমি করেছি। তোমরা যারা এখনো দেখো নাই, এই 5 প্রকার সেন্টেন্স চেনার জন্য অবশ্যই তোমরা এই বেসিক গ্রামার পার্ট 3 দেখে আসো, আমি আই বাটনে দিয়ে দিলাম। এরপরে 2 নম্বর পার্সনের তালিকা। তোমাকে পার্সনের তালিকা জানতে হবে। আর এই পার্সনের তালিকার মধ্যে আমি পার্সন, নাম্বার, জেন্ডার, কেস সম্পর্কে আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটি আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ বেসিক গ্রামার পার্ট 6 তোমরা দেখে আসবে যারা দেখো নাই। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের তালিকা। শিক্ষার্থী বন্ধুরা, হেল্পিং ভার্ব এর তালিকা না জানলে তো কোনো গ্রামারই করা সম্ভব নয়। সেজন্য অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্ব জানতে হবে। সাহায্যকারী ভার্ব সর্বমোট 4টি রয়েছে: টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। মডাল ভার্বটা টেন্সে ব্যবহার করা হয় না, আর বাকিগুলো টেন্সে ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা সম্পর্কে ভালোভাবে জানার জন্য বেসিক গ্রামার পার্ট 7-এর এ যারা এখনো দেখো না দেখে আসো, আমি আই বাটনে দিয়ে দিলাম ক্লাসগুলো। দূরত্ব ও নৈকট্যবাচক শব্দের পরিবর্তনের তালিকা। শিক্ষার্থী বন্ধুরা, এই তালিকাটি তোমরা আজকে ক্লাসে দেখতে পারবে, আমার সঙ্গেই থাকবে, তাহলে অবশ্যই সেটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এবং পার্সন পরিবর্তনের নিয়ম, আজকে আমি পার্সন পরিবর্তনের নিয়ম তোমাদেরকে দেখাবো ক্লিয়ারলি। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে বলে আমি আশা করি। এরপরে দেখো ভার পরিবর্তনের নিয়ম। ভার পরিবর্তনের নিয়ম তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে। এরপর দেখো সেন্টেন্স ন্যারেশন এর পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্স ন্যারেশনের পরিবর্তন না জানলে কিন্তু প্যাসেজ ন্যারেশন করার কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য সেন্টেন্স ন্যারেশন শেখার জন্য তোমাদেরকে ন্যারেশন পার্ট 1, 2, 3 এটা দেখে আসতে হবে। আমি আই বাটনে ক্লাসটি দিয়ে দিলাম, সবগুলোই একসঙ্গে দেখে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই 7টি বিষয় তোমাদেরকে ভালোভাবে জানার পরে কিন্তু তোমরা প্যাসেজ ন্যারেশনে ঢুকতে পারবে, তাহলে প্যাসেজ ন্যারেশন বুঝতে পারবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবো কি আমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবো দ্রুত নৈকট্য শব্দের তালিকা, এরপরে পার্সন পরিবর্তনের তালিকা, এরপরে হচ্ছে ভার পরিবর্তনের নিয়ম। তাহলে চলো আমরা ঝটপট ক্লাসগুলো দেখে নেই। পার্সন পরিবর্তনের নিয়ম। রুল 1। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলি পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেজন্য নিয়মও 3টা। খুব কথাটা গুরুত্বপূর্ণ। পার্সন 3 প্রকার, নিয়মও 3টা। তো রুল 1, ন্যারেশন বা স্পিচ এর মধ্যে সকল ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটা ন্যারেশনের 2টো অংশ থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্পিচ এর মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে যেসব ফার্স্ট পার্সন থাকে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। কথাটা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব ইনশাআল্লাহ।
হি সেড টু মি আই এম গোয়িং টু মাই ভিলেজ। শিক্ষার্থীর বন্ধুরা, যেহেতু আমাদের পার্সন পরিবর্তনের নিয়ম, সেজন্য আমরা পার্সন দেখব। দেখো এখানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচটি হলো এটা হলো রিপোর্টেড স্পিচ, এবং এর মধ্যে পার্সন রয়েছে কি আই। এটি একটি পার্সন এবং এটি ফার্স্ট পার্সন। এরপর দেখো মাই, এটি একটি ফার্স্ট পার্সন। তো নিয়মে বলা হচ্ছে যে এই ফার্স্ট পার্সনগুলো কি অনুসারে পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তো রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হলো এটা। তো এর মধ্যে কি বলা হচ্ছে? সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তার মানে কি এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো হি। তো শিক্ষার্থীর বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে এই আই এবং মাই, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, এই অনুসারে পরিবর্তন হবে। তাহলে আমরা চলো উদাহরণটা দেখি। দেখো হি টোল্ড মি দ্যাট। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হিটা সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেটা হি হয়েছে, এবং এখানে সেইড টুটা এসে কি হলো? টোল্ড হয়ে গেল। এরপর দেখো এই যে মিটা এখানে এসে কি হয়ে গেল? মি থাকলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে কমা আসছে, ইনভার্টেড কমাটা আছে, এই ইনভার্টেড কমাটা উঠে কিন্তু দ্যাট হয়ে গেল। এরপর দেখো পার্সন পরিবর্তনের খেলা। এখন এই পার্সন পরিবর্তন, এখানে দেখো আই পরিবর্তন হবে, তাহলে আই বলা হচ্ছে আই ফার্স্ট পার্সন, তাহলে কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি হয়েছে? সাবজেক্ট হি আছে। তাহলে দেখো এই হিটা কে ধরলো সাবজেক্ট, তো সাবজেক্ট হিকে ধরলো, এই হিটা কি হলো? হিটা এখানে এসে দেখো হি হয়ে গেল। দেখছো? হি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো এখানে এম রয়েছে, সাহায্যকারী ভাব, এমটা ওয়াজ হয়ে গেল, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল। এরপর দেখো আমরা গোয়িং টু কে এখানে নিয়ে নিলাম, গোয়িং টু নিয়ে নিলাম। এরপর দেখো মাই আর একটা পার্সন রয়েছে, এটা ফার্স্ট পার্সন, এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। দেখো সাবজেক্ট হি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই হিটা এখানে এসে কিন্তু কি হয়ে গেল? হিজ হয়ে গেল। তার মানে কি মায়ের পরিবর্তে আসছে, মাই ছিল পসেসিভ কেসে, সেজন্য এই হিটাও এখানে পসেসিভ কেসে চলে আসলো। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মাই হিজ হয়ে গেল কিভাবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মাই যা হিকে ধরলো, আর হি এসে এখানে হিজ হয়ে গেল। এরপর দেখো ভিলেজ হুম, এটা এখানে এসে ভিলেজ হুম হয়ে গেল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলে যাচ্ছি রুল 2-তে। রুল 2, ন্যারেশন বা স্পিচের মধ্যে সকল সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। দেখো নিয়ম, হি সেড টু মি ইউ আর গোয়িং টু ইউর ভিলেজ হোম। তো শিক্ষার্থীর বন্ধুরা, এখানে সেকেন্ড পারসন রয়েছে ইউ একটি, এবং আরেকটি সেকেন্ড পারসন রয়েছে ইউর। তাহলে এটা কিভাবে পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। অবজেক্ট কি রয়েছে? মি। দেখো তাহলে মি অনুসারে পরিবর্তন হবে। চলো আমরা উত্তরটা দেখে নেই। তাহলে হি টোল্ড মি কমা উঠে দ্যাট হলো। এরপরে দেখো ইউটা কি হয়ে গেল এখানে? আই। কিভাবে? দেখো ইউ এখানে ধরলো মিকে, আর মিটা এখানে এসে কি হয়ে গেল? আই হয়ে গেল। ওকে, এরপর দেখো আরটা কি হয়ে গেল? ওয়াজ হয়ে গেল। গোয়িং টু তুলে নিলাম। ওকে, এরপরে দেখো ইউরটা কাকে ধরলো? অবজেক্টকে ধরলো। অবজেক্ট কি আছে? মি। তাহলে মিটা দেখো এখানে এসে কি হয়ে যাচ্ছে? মাই হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মিটা মাই হয়ে গেল, কারণ ইয়োরটা পসেসিভে ছিল, সেজন্য মিটাও কি হয়ে গেল? অনুরূপভাবে পসেসিভ হয়ে গেল। তার মানে কি ইয়োর মিকে ধরলো, আর মি এখানে এসে মাই হয়ে গেল। তো শিক্ষার্থীর মধ্যে এরপরে দেখো ভিলেজ হোম ছিল, ভিলেজ হোম এখানে বসে গেল। এরপরে দেখো রুল 3, ন্যারেশন বা স্পিচের মধ্যে সকল থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। হি সেড টু মি হি ইজ গোয়িং টু হিজ ভিলেজ হোম। শিক্ষার্থীর বন্ধুরা, এখানে দেখো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে এখানে রয়েছে হি। তো এই হিটা থার্ড পারসন, আবার এখানে আরেকটা পারসন রয়েছে হিজ, এই দুটাই কিন্তু থার্ড পারসন। সেজন্য দেখো ন্যারেশনে এসে এখানে তারা কিন্তু পরিবর্তন হয় নাই। দেখো ব্যাকের মধ্যে হি, এখানে হি আছে। এরপর দেখো হিজটা এখানে কি আছে? হিজি হয়েছে, আর সব নিয়ম অনুসারে বসে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে তোমরা পার্সন পরিবর্তন নিয়ম সম্পর্কে বুঝতে পারছো। এরপর দেখো ন্যারেশন করার সময় ভার পরিবর্তনের নিয়ম। রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের মূল অংশে ভার্বটি পাস্ট টেন্স হলে, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ভার্বটি পাস্ট টেন্সে থাকলে তাহলে কি হবে? নিয়মটা রুল নাম্বার 1, দেখো রিপোর্টেড স্পিচের মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম থেকে কি হয়ে যাবে? পাস্ট ফর্ম হয়ে যাবে। দেখো প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম হবে। দেখো আমি এখানে সংক্ষেপে লিখছি, ভার্ব 1 দিয়ে ভার্ব 2 লিখছি। তার মানে কি ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে। তার মানে কি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়ে যাবে। আমরা উদাহরণে যাচ্ছি। দেখো শিক্ষার্থীর বন্ধুরা, হি সেড টু মি আই ক্যান স্পিচ। যেহেতু এটা ভার্ব পরিবর্তনের নিয়ম, তো শিক্ষার্থীর বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো ভার্ব কোনটা। ভার্বটা হচ্ছে এখানে
ক্যাশ। তো এই ক্যাশটা কিভাবে পরিবর্তন আমরা দেখে নিই। দেখো, হি টোল্ড মি কমা উঠে দ্যাট, আই হি হয়ে গেল, আর এই দেখো ক্যাশটা কি হয়ে গেল, কট হয়ে গেল। ভার্ব 1 নম্বর থেকে কি হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা ক্যাশটা কট হয়ে গেল, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল, আর ফিশ বসে গেল। এরপরে দেখো 2 নম্বর রোল 2, রিপোর্টেড স্পেসের মূল ভার্বটি পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থেকে কি হবে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখো এখন সংখ্যা বলে লিখছি, ভার্ব 2 নম্বর ঘর থাকলে ভার্ব কি হবে, হ্যাড প্লাস V3 হয়ে যাবে। উদাহরণে দেখি, হি সেড টু মি আই কট ফিশ। শিক্ষার্থীর বন্ধুরা এখানে দেখো রিপোর্টেড স্পেসের মধ্যে ভার্ব রয়েছে কট, তো এই কটটি কিন্তু ভার্বের 2 নম্বর ঘর, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, কি হয়ে যাবে, হ্যাড প্লাস V3 হয়ে যাবে। দেখো এখানে এই কটটা কি হয়ে গেল, হ্যাড প্লাস V3, তার মানে কি হ্যাড কট হয়ে গেল। ভার্বের 2 নম্বর ঘর কট, আবার 3 নম্বর ঘরও কিন্তু কটই, ক্যাশ কট কট। তার নিশ্চয় তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীর বন্ধুরা ভার্বটা কিভাবে পরিবর্তন হলো। এরপর দেখো, রিপোর্টেড স্পেসের মধ্যে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে কোনো পরিবর্তন হয় না। শিক্ষার্থীর বন্ধুরা আমরা বিগত স্লাইডে দেখলাম যে পার্সন পরিবর্তনের নিয়মে দেখলাম থার্ড পার্সন করে পরিবর্তন হয় না। আবার এখানে দেখো, এখানে 3 নম্বর নিয়মটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পরিবর্তন হয় না। তাহলে পার্সন পরিবর্তনের 3 নম্বর পরিবর্তন হয় না, আবার এখানেও 3 নম্বর নিয়মটা কোনো পরিবর্তন হয় না ভার্বের। দেখো শিক্ষার্থীর মধ্যে উদাহরণ দেখো, এখানে রিপোর্টেড স্পেসের মধ্যে ভার্ব রয়েছে হ্যাড কট, হ্যাড কট, এটি দেখো পরিবর্তন হয় নাই, এখানে ইনডিরেক্ট ন্যারেশনে এসে হ্যাড কটই রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভার্ব পরিবর্তনের নিয়মটা বুঝতে পারলে। এরপর দেখো ন্যারেশন করার সময় ভার্ব পরিবর্তনের তালিকা। শিক্ষার্থী বন্ধুরা ওই নিয়ম অনুসারে আমি আগের যে স্লাইডে তোমাদের পরিবর্তনের নিয়ম দেখালাম ভার্ব পরিবর্তনের, সেই পরিবর্তনের নিয়ম অনুসারে কিন্তু আমি ভার্বের একটা তালিকা দিচ্ছি এবং সেই তালিকাটা তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়, মূল ভার্ব পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 হয়, মূল ভার্ব ডু নট ডাজ নট থাকলে ডিড নট হয়। আর এখানে একটা কথা বলে রাখে শিক্ষার্থী বন্ধুরা, এখানে নেগেটিভ ডু নট ডাজ নট কিন্তু নেগেটিভ, এটা থাকলে ডিড নট হয়। কিন্তু যদি এটা ডু ডাজ ডিড থাকে, পজিটিভ ফর্ম থাকে, তাহলে কিন্তু সেগুলো উঠে যায় ন্যারেশন থেকে, এগুলো মনে রাখবে। নেগেটিভ না হলে কিন্তু বসে না, উঠে যায়। এরপর দেখো ডিড নট থাকলে আবার ডিড নটও তাই, এখানে ডিড নট কিন্তু নেগেটিভ থাকলে তবে কিন্তু এটা হ্যাড নট প্লাস V3 হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাড থাকলে হ্যাডই থাকে, পরিবর্তন হয় না। এরপর দেখো ক্যান কুড থাকলে কুড হয়, মে মাইট থাকলে মাইট হয়, মাস্ট থাকলে মাস্ট বা হ্যাড টু হয়, শ্যাল বা উইল থাকলে উড হয়। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, উইল থাকলে উড হয়, শ্যাল থাকলে কিন্তু উড হয়ে যাবে, শ্যাল কখনো শুড হবে না ন্যারেশন করার সময়, শ্যাল সবসময় শ্যাল উইল থাকলে উড হয়ে যাবে, কথাটা খেয়াল রাখবে। এরপর দেখো শুড কুড উড মাইট থাকলে এগুলাই হবে, পরিবর্তন হবে না, শুড কুড মাইট ওটি থাকে, এগুলো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পেসের মধ্যে 3টি উপাদান পরিবর্তন হয়। আমরা ভার্ব পার্সন পরিবর্তন দেখলাম, ভার্ব পরিবর্তন দেখলাম। এবার দ্রুত নৈকট্যবাচক শব্দের তালিকা শিক্ষার্থীদের বন্ধুরা দেখে নাও। দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, দাস থাকলে সো হয়, নাও থাকলে দেন হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হেন্স থাকলে থেন্স হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়। শিক্ষার্থীর বন্ধুরা একটু খেয়াল করো, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়, কিন্তু যদি লাস্ট ডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, এভাবে কিন্তু চেঞ্জ হবে। এরপর দেখো কাম থাকলে গো হয়, নিজের কাছে আসা বোঝালে পরিবর্তন হয় না। তার মানে কি, আমি যদি বলি কাম টু মি, আমার কাছে আসো, তাহলে এই কাম কিন্তু পরিবর্তন হয় না, কামই থাকবে। কিন্তু যদি বলে যে স্কুলে আসো, কাম টু স্কুল, তাহলে কিন্তু এখানে গো টু স্কুল হয়ে যাবে। তার মানে কি, নিজের কাছে আসা হলে পরিবর্তন হবে না, অন্য ক্ষেত্রে কাম পরিবর্তন হয়ে যাবে, কথাটা মাথায় রেখো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ক্লাসের শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে। আর অবশ্যই তোমাদের পাশে আমাকে রাখতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবে। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সি ইউ টু মাই নেক্সট ক্লাস।